আর প্রতি ইট পর্যন্ত ছুঁড়ে নাই যেদিন গিয়েছিল। ও নিজের টাকা দিয়ে এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল, যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিং। ভাই পানি লাগবে পানি। শিক্ষার্থীদের মতো এইভাবে মুগ্ধ নামে এই যুবক যে নাকি পানি বিতরণ করে আসছিল, যেভাবে সেই 18 জুলাই তারিখে পুলিশের গুলিতে মাথায় লেগে যেভাবে পুরো শরীর রক্তাক্ত ভাবে রাজপথ ভিজে গিয়েছিল মুগ্ধ নামে সেই যুবকের রক্তে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল মুগ্ধ, তেমনি ভাবে যেভাবে শত শত ছাত্র ভাবে হত্যা করা হয়েছে পুলিশের গুলিতে বলে তথ্য উঠে এসেছে। কোটা আন্দোলন নিয়ে যেভাবে ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ, এমনকি দেশের অর্থে সেই সন্তানকে যেভাবে হত্যা করা হলো, অবশ্যই কি ঘটেছিল বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে, সেখানে মুগ্ধর পরিবার জানাচ্ছে কিভাবে তাদের সেই ভাইকে হারিয়ে তাদের বর্তমানে কি অবস্থা। মুগ্ধ স্নিগ্ধ জিজ্ঞাসা, তো ওরা দুইজন জমজ, অলমোস্ট একই রকম দেখতে, ওদের ছোট্ট একটা ডিফারেন্স ছিল। তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ও টোটালি অরাজনৈতিক ছিল, এবং আপনাদের কাছেও সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। এটাই আমার একটা মেন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি। আর ও খুলনা ভার্সিটি থেকে অনার্স শেষ করছিল ম্যাথমেটিক্সের উপরে, এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল, বাট খুলনা ভার্সিটিতে গিয়েছিল। খুলনা ভার্সিটি আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনা ভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে। তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল। সে ওইখানে কনভেনার হিসেবে ছিল, যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা, সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে। তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল, সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল। সেখান থেকে পাস করার পরে, গত বছর গ্র্যাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে অ্যাডমিশন এক্সাম দেয়, এবং MBA প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি। তো ও এর আগে স্কাউটিংয়ের সাথে, ওরা দুই ভাই আসলে স্কাউটিংয়ের সাথে পুরোপুরি রিলেটেড। ছোটোবেলা থেকে আমাদের বাবা পূর্ণ সমর্থন দিয়েছেন আমাদেরকে, সবসময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে। স্কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সময় দেখা গেছে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে দিচ্ছে যে ক্যাম্পে যাও, শিখে আসো কিছু, এভাবে করে বড় করা আর কি। তো স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। আপনারা হয়তো বা জানেন যে বনানীতে আগুন লেগেছিল রিসেন্টলি, সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল, যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং আপনারা CCTV ফুটেজ চেক করতে পারেন, সব কিছু চেক করতে পারেন। ইভেন ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুঁড়ে নাই যেদিন গিয়েছিল। ও নিজের টাকা দিয়ে, ও টোটালি সেলফ এমপ্লয়েড, ও ফ্রিল্যান্সার ছিল। আমার ছোট ভাই ও ফ্রিল্যান্সার স্নিগ্ধ। ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে। তো টোটালি ওরা ফুললি সাপোর্ট দিয়ে, ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল, যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল। এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। আপনারা দোয়া করেন। শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সব কিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম। আর সবসময় একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম। কখনো ওরও এমন কিছু নেই, ইভেন ওর সব কিছু, ওর ইমেলের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সব কিছুই আমার সাথে শেয়ার করা, আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করা। তো আমাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না যে একজন একজনের সাথে লুকাবো, বা আমাদের মধ্যে অনেক বন্ডিং ছিল। আপনাদের কাছে এটুকু দোয়া আমার ভাইয়ের জন্য, আপনারা দোয়া করবেন, এবং আমার ভাইয়ের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন। সেটা হলো যে ও একবার ISSB দিতে গেছিলো এয়ারফোর্সে। ISSB টোটাল দুইবার দিয়েছে, দুইবারই রেড কার্ড খেয়েছে। একবার একদম শেষের দিন যে রেড কার্ড খেয়েছে, ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে GD পাইলট হিসেবে কাজ করবে। তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন ISSB থেকে বের হয়েছে। আমি MES-এ যাচ্ছি বাস দিয়ে, ওকে রিসিভ করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি যেতে পারিনি। MES-এ দেখি রাস্তার পাশে একলা বসে আছে, বসে বসে কাঁদতেছে। তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে, যে ওর এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে, যে ও অনেক চেয়েছিল যে GD পাইলট হবে এয়ারফোর্সে, কিন্তু যে কোনো কারণেই হয়তো বা হতে পারে। আপনারা জানেন যে মেন রাস্তার অনেক দূরে
আর আমরা যে ইস্টি কুটুম যে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা অনেক ভিতরে, মেইন রোড থেকে আরও পাশে এসে অনেকখানি ভিতরে, আমরা সেইখানে ছিলাম। এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল। ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি। আমরা পানি বিতরণ করছিলাম, তো সেখানে টিয়ার গ্যাস এবং যেই কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে। তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে, আমরাও দেখলাম। দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল, দৌড় দিই। মুগ্ধ আমাকে শেষবারের মতো বলল যে চল চল। বলার পর আমরা সেখানে আমি যখন মুগ্ধকে বললাম চল, মুগ্ধ আমাকে সাথে সাথেই বলল যে চল। আমরা 3 জন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। একজন পুলিশ পরিদর্শক যে তার সেই সন্তানের সেই মৃতদেহ বুকে চেপে ধরে আর্তনাদ করছে, স্ত্রী যে নাকি তার সন্তানেও দেখে বারবার মূর্ছা যাচ্ছে বলে তথ্য উঠে আসে। সেখানে পুলিশের গুলিতেই সেই পুলিশের সন্তানের মৃত্যু হয়েছে। সন্তান যে আন্দোলনে অংশ নিতে ঘর থেকে বের হয়ে আসে, সেখানে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। সেখানে তথ্য উঠে এসেছে একটি মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে নিয়ে যেভাবে ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়, শত শত সেই সন্তান, এমনকি যাদের সেই মৃতদেহ গুম করে ফেলা হয়েছে বলে সেখানে সন্তান হারা সেই পরিবার যেভাবে সেই সন্তানদেরকে ফিরে পাওয়ার জন্য আকুতি, এমনকি সেই মৃতদেহ কোথায় আছে সেই বিষয় নিয়ে জানতে অনেক পরিবার এখন আগ্রহী হলেও সেখানে কি ঘটেছিল কোটা আন্দোলনকে ঘিরে অনেকে আপনারা অবগত আছেন। এমনকি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, কিভাবে সেই ছাত্রদের ওপর নির্মমভাবে আক্রমণ চালানো হয়, সেখানে যেভাবে গুলিতে হত্যা, এমনকি হত্যা যজ্ঞর সেই নীলাখেলায় বাংলাদেশের সেই রাজপথ রঙিন হয়ে গিয়েছে। 2024 সালে এসে দেশের সেই অর্থে কেনা অস্ত্রের গুলিতেই যেভাবে দেশের সেই সূর্য মেধাবী সেই সন্তানদের যেভাবে হত্যা করা হয়েছে, অবশ্যই আমি বিচার দাবি করি। সে সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। অবশ্যই স্বাধীনতা দিন হবে।